পৌরসভাবাসী, সাংবাদিক বৃন্দ, সুধী মন্ডলী, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংস্থার সদস্যবৃন্দ, মুসল্লি ইকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই মহান ভাষা দিবসের, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 52 ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার কথা শুরু করছি। সম্মানিত ভাইয়ের আমার, এই জনপদের মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। বাংলাদেশ থেকে, বিশেষ করে মনিরগঞ্জ সংরক্ষণ থেকে নির্যাতন, নিষ্পেষণ, অন্যায়, অত্যাচার দূর হয়ে যাবে এই লক্ষ্যকে সামনে নিয়ে ভোট দিয়েছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, আজ থেকে মনিরগঞ্জ শরণখোলাকে আমরা মাদক, চাঁদাবাজ, লুটপাট, সন্ত্রাস এবং ইফটিজিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম। আমি প্রশাসনের যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীতে যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই আকাঙ্ক্ষা নিয়ে এদেশের জনগণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করেছেন। সুতরাং এই আকাঙ্ক্ষাকে যদি আপনারা বাস কাটিয়ে যান তাহলে মনে রাখতে হবে আপনারা জনগণের আকাঙ্ক্ষাকে বাস কাটিয়ে যাচ্ছেন। সুতরাং এই আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা, জনমত প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলাকে সুস্থ রাখা, মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতকে নিরাপদ রাখা, এটা হলো আপনাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব। আশা করি এই সকল গুরুত্বপূর্ণ কাজে আপনারা যদি অবহেলা করেন তাহলে আমরা এটাকে জনগণের প্রতি দায়িত্বের অবহেলা হিসেবে গ্রহণ করব এবং এ ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। সুতরাং সকলের প্রতি মনিরগঞ্জ শরণখোলার সুন্দর, সুষ্ঠু সামাজিক এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক সুন্দর পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে, দল মত নির্বিশেষে সকলকে নিয়ে সুন্দর জনমত প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।